27শে ডিসেম্বর থেকেই পশ্চিমবঙ্গের এসআইআর এর শুনানি শুরু হয়ে গিয়েছে। শুনানির প্রথম পর্বে কাদের কাদের ডাকা হচ্ছে ইতিমধ্যেই কমিশন সম্পূর্ণ নতুন আপডেট দিয়ে জানিয়েছে এবং শুনানি পর্বে 9 দফা নির্দেশিকা কমিশনের। অন্যদিকে নির্বাচন কমিশনের তরফে সম্পূর্ণ নতুন আপডেট দিয়ে জানানো হয়েছে দুই ধরনের ভোটারকে এসআইআর এর হিয়ারিং বা শুনানির মুখোমুখি হতে হবে। কোন দুই ধরনের ভোটারকে এসআইআর এর হিয়ারিং বা শুনানির মুখোমুখি হতে হবে অন স্ক্রিন দেখুন। এসআইআর এ 22,94,722 জনকে ডাক, আজ শুনানি শুরু। এ নিয়ে কি আপডেট দেওয়া হয়েছে? আপনাকেও এসআইআর এর হিয়ারিং বা শুনানিতে যেতে হবে কিনা আপনি কিভাবে বুঝবেন? তাছাড়াও যাদেরকে হিয়ারিং এ ডাকা হচ্ছে তাদেরকে কোন কোন জিজ্ঞাসা করছে কমিশন এবং তাদের কাছ থেকে কোন কোন তথ্য চাইছে, আপনাকে হিয়ারিং এ যেতে হবে কিনা, সমস্ত আপডেট কিন্তু আজকে এই ভিডিও থেকেই জানতে পারবেন। কমিশন সম্পূর্ণ নতুন আপডেট দিয়েছে যাদেরকে হিয়ারিং এ ডাকা হচ্ছে। প্রথম দফায় কাদের কাদের হিয়ারিং এ ডাকা হচ্ছে এ নিয়ে কমিশন কি জানিয়েছে সেই আপডেটটা জানাবো আজকের এই ভিডিওতেই। তাই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। যারা চ্যানেলে নতুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখে থাকলে পেজটিকে ফলো দিয়ে রাখবেন। অন স্ক্রিন দেখুন, শনিবার থেকে শুরু হয়ে গিয়েছে এসআইআর এর শুনানি পর্ব। ইতিমধ্যেই সন্দেহজনক কিংবা 2002 সালের তালিকায় নিজের ও আত্মীয়ের নাম না থাকা ভোটারদের কাছ থেকে নথি সংগ্রহ করেছেন বিএলওরা। সেসব অ্যাপ মারফত আপলোড করা হয়ে গিয়েছে। 5 দিনের মধ্যে সেই সব নথি খতিয়ে দেখার কাজ শেষ করতে হবে ইআরওদের। অর্থাৎ ইতিমধ্যেই বিএলওরা ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে যে তথ্য নিয়ে অনলাইনে আপলোড করেছে সেই তথ্য যাচাইয়ের কাজ আগামী 5 দিনের মধ্যে শেষ করতে হবে ইআরওদের। আগামী মঙ্গলবার শেষ হচ্ছে সেই সময়সীমা। অর্থাৎ বিএলও অ্যাপে আপলোড করা নথি ইআরওদের যাচাই করার কাজ শেষ হচ্ছে মঙ্গলবার থেকে। শুনানি অবশ্য শুরু হয়ে যাবে তার আগেই। জানা যাচ্ছে যে সমস্ত ভোটার বিএলও মারফত নথি জমা দেননি শুনানি পর্বের প্রথম দিকে ডেকে পাঠানো হবে তাদের। এমনকি ইনুমারেশন ফর্ম যারা যথাযথভাবে পূরণ করেননি তারা হিয়ারিং এ ডাক পাবেন প্রথমেই। তো এখান থেকে আপনারা স্পষ্ট বুঝতেই পারলেন হিয়ারিং এর একেবারে প্রথম দিকেই কাদের ডাকা হবে। যাদের বাড়িতে বিএলও গিয়েছিল, বিএলও যাওয়ার পরেও যারা বিএলও মারফত নথি জমা দেননি তাদেরকে প্রথম হিয়ারিং এ ডাকা হবে। পাশাপাশি ইনুমারেশন ফর্মে যারা যথাযথ পূরণ করেননি, অর্থাৎ ইনুমারেশন ফর্মটি যারা যথাযথ তথ্য দিয়ে পূরণ করেননি তাদেরকেও হিয়ারিং এর প্রথম পর্বে ডাকানো হবে। তো বুঝতেই পারলেন কাদের কাদের হিয়ারিং এর একেবারে শুরুর দিকে ডাকা হচ্ছে। দেখুন, 2002 সালের তালিকায় নিজের বা কোনো আত্মীয়ের নাম নেই এমন ভোটারদের শুনানির সম্মুখীন হতে হবে। এছাড়া নির্বাচন কমিশনের চোখে সন্দেহজনক হিসাবে চিহ্নিত ভোটারদেরও ডাকার সম্ভাবনা প্রবল। যদিও শেষ পর্যন্ত তাদের তলব করা হবে কিনা সে ব্যাপারে দ্বন্দ্ব রয়েছে, কারণ সন্দেহজনক ভোটারদের তালিকা আগেই পাঠানো হয়েছে বিএলওদের কাছে, যেটা বিএলওরা ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ করে বিএলও অ্যাপে আপলোড করেছে এবং সেটা ইতিমধ্যেই ইআরওরা যাচাই করে দেখছে। এবং বলা হয়েছে সংশ্লিষ্ট ভোটারের কাছ থেকে উপযুক্ত নথি নিয়ে নাম, পদবীর গরমিলের মতো সমস্যা বিএলও স্তরে মিটিয়ে ফেলতে হবে। দ্রুত এই সমস্যা সমাধান হয়ে গেলে তাদের শুনানিতে ডাক নাও হতে পারে বলে খবর। তো বুঝতেই পারছেন, সন্দেহজনকের তালিকায় যাদের নাম ছিল সেই সন্দেহজনকের তালিকা বিএলও স্তরে পাঠিয়ে দেওয়া হয়েছিল। বিএলওরা সেই সন্দেহজনকের তালিকা ধরে ধরে ভোটারদের বাড়িতে গিয়েছিল। এরপর সেই নথি নিয়ে আপলোড করেছে বিএলও অ্যাপে। এরপর সেই নথি যাচাইয়ের কাজ বর্তমানে চলছে। তবে যাদের তথ্যে গরমিল রয়েছে তাদের কিন্তু শুনানিতে ডাকা হবে। আর যাদের বাড়িতে বিএলও যাওয়ার পরেও বিএলও মারফত নথি জমা দেননি তাদেরকে হিয়ারিং এ ডাকা হচ্ছে। ইতিমধ্যেই ভোটারদের তরফে জমা পড়া নথি পরীক্ষার কাজ শুরু করেছে ইআরওরা। যে সমস্ত নথি জমা পড়েছে সেগুলি খতিয়ে দেখার কাজ শুরু করেছে ইআরওরা। জানা যাচ্ছে তাদের পাশাপাশি সেই সমস্ত নথি খতিয়ে দেখবেন মাইক্রো অবজারভাররাও। অর্থাৎ নথিগুলি 2 বার যাচাই করা হবে। কমিশনের এক কর্তার কথায় কোনো অযোগ্য ভোটার যাতে তালিকাভুক্ত না হন তা যে কোনো মূল্যে নিশ্চিত করতে নির্দেশ দিয়েছে কমিশন। পাশাপাশি কোনো বৈধ ভোটার যাতে তালিকা থেকে বাদ না পড়েন তাও সুনিশ্চিত করতে হবে। সেই কারণেই এহেন পদক্ষেপ। এছাড়াও শুনানিতে কি কি করণীয় সে ব্যাপারে মাইক্রো অবজারভারদের 9 দফা নির্দেশিকা দিয়েছে কমিশন। জানানো হয়েছে অ্যাপ মারফত বিএলওদের জমা দেওয়া ডিজিটাইজড ইনুমারেশন ফর্মের তথ্য যাচাই করে দেখতে হবে। সেই সঙ্গে জন্ম, মৃত্যু এবং অন্য তথ্যের সঙ্গে ভোটার তালিকা যাচাই করা জরুরি। এছাড়াও ভোটারদের জমা দেওয়া নথি পরীক্ষা করে দেখতে হবে মাইক্রো অবজারভারদের। দাবি অনুযায়ী জমা পড়া নথির সামঞ্জস্য রয়েছে কিনা সেটাও যাচাই করা দরকার। শুনানি পর্বের সার্বিক প্রক্রিয়ার উপর নজরদারিও চালাতে হবে। ভোটার তালিকা তৈরি বা সংশোধনের সময় কোথাও কোনো ত্রুটি বিচ্যুতি রয়ে যাচ্ছে কিনা সেদিকেও বিশেষ নজর রাখতে হবে মাইক্রো অবজারভারদের।
পর্যবেক্ষক এবং বিশেষ পর্যবেক্ষকদের পরিসংখ্যানগত তথ্য বিশ্লেষণ প্রয়োজন মতো সাহায্য করাও তাদের দায়িত্ব। এমনকি মাইক্রো অবজারভারদের বলা হয়েছে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক সিও পর্যবেক্ষক বা বিশেষ পর্যবেক্ষকেরা প্রয়োজন অনুসারে কোনো নির্দেশ দিলে তা পালন করতে হবে। শুনানি প্রক্রিয়ায় নজরদারির পর কি তথ্য উঠে আসছে তা সিইও পর্যবেক্ষক বা বিশেষ পর্যবেক্ষকের কাছে রিপোর্ট আকারে জানাতে হবে। বুধবারেই প্রায় 4600 মাইক্রো অবজারভারকে প্রশিক্ষণ দিয়ে এই 9 দফা নির্দেশিকা জারি করা হয়েছে। তাদের জানিয়ে দেওয়া হয়েছে ডাক পাওয়া ভোটারদের নাম চূড়ান্ত তালিকায় উঠবে কিনা তা অনেকাংশ নির্ভর করবে শুনানি পর্বের উপর। ফলে এই 9 দফা নির্দেশিকা অক্ষরে অক্ষরে পালন করতে হবে মাইক্রো অবজারভারদের। দেখুন এই মুহূর্তের সবচেয়ে বড় খবর, এসআইআর এ 22,94,722 জনকে ডাক। ইতিমধ্যেই শুনানি পর্ব শুরু হয়ে গিয়েছে। কাদের কাদের শুনানিতে ডাকা হচ্ছে সেই ফাইনাল রিপোর্ট দিয়ে জানালো কমিশন। কাদের শুনানিতে ডাকা হচ্ছে, কি প্রক্রিয়ায় শুনানি হবে, সরাসরি আপডেটে দেখুন। শনিবার থেকে উত্তর 24 পরগনা জেলাতেও শুরু হচ্ছে এসআইআর এর শুনানি। এই শুনানিতে মুখোমুখি হতে হবে প্রায় 23 লক্ষ ভোটারকে। বিএলওরা বাড়ি বাড়ি গিয়ে সেই নোটিশ বিলি শুরু করেছেন। অর্থাৎ যাদের শুনানিতে যেতে হবে তাদের প্রত্যেকের বাড়িতে বিএলও গিয়ে একটি নোটিশ দিয়ে আসে। শুনানির জন্য জেলায় আপাতত 230টি জায়গা চূড়ান্ত করেছে নির্বাচন দপ্তর। সব থেকে বেশি শুনানি কেন্দ্র রয়েছে ব্যারাকপুর মহকুমায়, এই সংখ্যার তুলনায় কম বনগাঁয়। পুলিশ ও প্রশাসন ইতিমধ্যেই নিরাপত্তার জন্য উপযুক্ত পদক্ষেপ গ্রহণ করছে। প্রতিটি বিধানসভা কেন্দ্রে থাকবেন একজন ইলেকট্রাল রেজিস্ট্রেশন অফিসার ইআরও এবং 10 জন করে অ্যাসিস্ট্যান্ট ইলেকট্রাল রেজিস্ট্রেশন অফিসার এআইআরও। শুনানিতে জমা পড়া নথি ডিজিটাইজড করা হবে। সবশেষে জেলা শাসক সেই নথি চূড়ান্ত করবেন। প্রশাসন সূত্রে জানা গিয়েছে মহকুমা শাসক, বিডিও অফিস ও বিভিন্ন স্কুলে হবে এই শুনানি। উত্তর 24 পরগনা জেলায় মোট ভোটারের সংখ্যা 83,681 জন। তার মধ্যে ইতিমধ্যেই বাদ পড়েছে 7,92,133 জনের নাম। আর শুনানিতে ডাক পেতে চলেছেন 22,94,722 জন। তো দেখতেই পাচ্ছেন ইতিমধ্যেই একটি জেলার রিপোর্ট উঠে এসেছে। জানা গিয়েছে এসআইআর এর শুনানিতে মুখোমুখি হতে হবে 2 ধরনের ভোটারকে। কোন 2 ধরনের ভোটারকে এসআইআর এর শুনানির মুখোমুখি হতে হবে? এক, যাদের নাম 2002 সালের তালিকায় ছিল না বা তার কোনো আত্মীয়ের নাম নেই। জেলায় এই সংখ্যা 7,41,700 জন। শুধুমাত্র একটি জেলার রিপোর্ট উঠে এসেছে, প্রায় প্রত্যেকটি জেলায় একই পরিসংখ্যান বলে জানা গিয়েছে। 2, যারা সন্দেহজনক ভোটার তাদেরও হাজিরা দিতে হবে শুনানিতে। জেলায় এই সংখ্যা 15,53,022 জন, অর্থাৎ সন্দেহজনক ভোটার 15,53,022 জন। জেলা প্রশাসনের এক আধিকারিক বলেন, বারাসাত মহকুমায় 40টি, বনগাঁয় 30টি, বসিরহাটে 40টি, ব্যারাকপুরে 80টি ও বিধাননগরে 40টি জায়গায় প্রাথমিকভাবে শুনানির সিদ্ধান্ত হয়েছে। তবে পরিস্থিতি অনুযায়ী কেন্দ্রের সংখ্যা কম বেশি হতে পারে। প্রতিটি জায়গায় নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। আর শুনানিতে কোন কোন নথির প্রয়োজন আমি আপনাদের একটু পরেই জানিয়ে দিচ্ছি। দেখুন, আজ অর্থাৎ শনিবার থেকে হাওড়ায় শুরু হচ্ছে এসআইআর শুনানি প্রক্রিয়া। কমিশন সূত্রে জানা গিয়েছে শুনানির জন্য উত্তর হাওড়ায় 3টি, মধ্য হাওড়ায় 2টি, শিবপুরে 2টি করে ভেন্যু আয়োজন করা হয়েছে। পাশাপাশি ব্লকগুলির ক্ষেত্রে প্রতিটি বিডিও অফিসে শুনানি হবে। প্রতিদিন প্রায় 500 জন করে শুনানিতে ডাকা হবে বলে জানা গিয়েছে। প্রথম পর্বে জেলায় প্রায় 1,98,000 বাসিন্দাকে শুনানিতে ডাকা হচ্ছে। শুনানি প্রক্রিয়ায় বিএলওদের পাশাপাশি উপস্থিত থাকবেন ইআরও, মাইক্রো অবজারভার। তো আজকের এই ভিডিও থেকে আপনারা দেখতেই পারলেন পশ্চিমবঙ্গের এসআইআর এর হেয়ারিং বা শুনানি কোন প্রক্রিয়ায় হবে, আর হেয়ারিং বা শুনানিতে কোন কোন নথি দাখিল করতে হবে। অন স্ক্রিন দেখতেই পাচ্ছেন এসআইআর শুনানির নথির লিস্ট। এই লিস্টটা আপনারা স্ক্রিনশট করে দেখে নিতে পারেন। এখানে প্রত্যেকটি নথির লিস্ট ধরে ধরে কিন্তু দেওয়া হয়েছে। আমরা কিন্তু এর আগেও একাধিক ভিডিওতে এসআইআর এর নথি নিয়ে আলোচনা করেছি। আজকের এই ভিডিওতে আবারও একবার দেখে নিন এসআইআর এর হেয়ারিং বা শুনানিতে যাওয়ার পর কোন কোন নথি আপনাদের রেডি রাখতে হবে বা দাখিল করতে হবে, সেটা অন স্ক্রিন দেখতেই পাচ্ছেন। এই নথির লিস্টটা আপনারা কিন্তু স্ক্রিনশট করে দেখে নিতে পারেন। তো এটাই আপডেট জানানোর ছিল। আপডেটটি যদি আপনাদের ভালো লাগে ভিডিওটিতে একটি লাইক করে দিবেন। আর যারা যারা চ্যানেলে নতুন এসেছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখে থাকলে পেজটিকে ফলো দিয়ে রাখবেন।